হে পুরুষ, বেশ্যার দরজায় তুমি খুব আস্তে করে টোকা দিয়ে খরচ করে এসেছ বিশ্বাস। বাবা হয়ে রাতে ঘরে ফিরে পুত্রের কপালে চুমু খেয়েছ অতি আদরে। স্ত্রীর পাশে শুয়ে বন্ধুর চরিত্রহীন হবার গল্প শুনিয়েছ আয়েসে। প্রকারাত্রে নিজেকে সাধু প্রমাণের চেষ্টা। স্ত্রীর মতামতে অপেক্ষা না করে ভরপুর চোখে তাকিয়ে বলেছিলে, বলো তো বউ, মানুষ কেন এগুলো করে, কিভাবে পারে? অগাধ বিশ্বাস নিয়ে স্ত্রী বলল, মানুষ যখন অমানুষ হয় তখনই কেবল সম্ভব। তখন একটি টিকটিকি তার সঙ্গীকে ঠিক ঠিক করে ডেকে ডেকে আহ্বান করছিল। তাই শুনে পুরুষ তুমি বললে, ঠিক, এ যেন অনুবর্ণ ফসলহীন জমিতে মৌসুমী বিশ্বাসের হাওয়া লাগানোর চেষ্টা। পুরুষ তুমি অন্যের স্ত্রীর বুক থেকে সরিয়ে নিলে আঁচল, সুনিপুণ্য ভঙ্গিতে তুলনা করে চললে শরীরে বিভিন্ন অঙ্গের বর্ণনা। প্যাক প্যাক করে মাতলা মোহার লাল লাল ঠোঁটে সৈকত পেরিয়ে পুরুষ তুমি ঘরে ফিরলে। স্ত্রীটি বুঝতেও পারল না যে তোমার ঠোঁটে অসংখ্যবার বেচা কেনা হয়ে গিয়েছে সহস্রত চুমু। বাইরের কাজের মেয়েটিকে যেদিন 200 টাকা অতিরিক্ত দিয়েছিলে সেদিন মেয়েটি খুব খুশি হয়েছিল। তোমার মধ্যে দেখেছিল পিতার ছায়া, অথচ তোমারই দেওয়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো স্ত্রীর পাশ থেকে তুমি চুপি চুপি উঠে পড়লে মেয়েটির উপর। অসহায় কাজের মেয়েটি চিৎকারটাও করতে পারেনি ঠিক মতো। 200 টাকা চাপটা সেদিন বোধ হয় ওই একটু বেশিই দিয়েছিলে তাকে। পরদিন থেকে মেয়েটি কাজে আসেনি আর। এর পরদিন স্ত্রীর সাথে কাজের মেয়ে প্রসঙ্গ আসতেই পুরুষ তুমি বললে, কাজের মেয়ের বিশ্বাস নেই, ভালো করে দেখো তো জিনিসপত্র সব আছে কিনা। স্ত্রী বলল, তা ঠিক, তখনও একটি টিকটিকি ডাক ছিল তার সঙ্গীটিকে। আর তুমি আঙ্গুল ফোটাতে ফোটাতে বললে, ঠিক ঠিক, কত সপ্তাহের অফিসে ট্যুরে বলে মহিলা কলিংকে নিয়ে কক্সবাজারে কাটিয়েছ সুন্দর সময়। ফেরার পথে স্ত্রীরা সন্তানকে ভোলাতে ওদের জন্য গিফট কিনেতেও ভোলনি। নিজের মন ঠিকই জানে তুমি হারিয়েছ বিশ্বাস, আর এই অমূল্য সম্পদ হারিয়ে পুরুষ তুমি হয়েছ চরিত্রহীন। তাতে কি, কেউ তো জানে না। একদিন তোমার এক বন্ধু তোমার খোঁজে ফোন দিয়েছিল তোমার স্ত্রীকে, আর তখনই তোমার বন্ধুর মধ্যে নিজের ছায়াটা দেখতে পেলে কিভাবে। পুরুষ তুমিও তখন ভুল বুঝলে নিজের সতী সাথী স্ত্রীকে। সাথে সাথেই পুরুষ তুমি তোমার স্ত্রীকে বললে, হবেই তো, তোদের কি নতুন না হলে চলে, কবে থেকে চলছে এসব। স্ত্রীকে অভিযুক্ত করতে তোমার একটু দ্বিধা হয়নি, কারণ তুমি জানো তুমি নিজে অবিশ্বাসী এবং চরিত্রহীন, অথচ তোমার এই বন্ধুটিও তোমারই মতো। তাই খুব সহজেই 2 2 4 মিলিয়ে ফেললে। পুরুষ তুমি বুঝতেই পারছো না নিজেকে ডুবিয়ে রেখেছো নিকষ আলো অন্ধকারে। হে পুরুষ, তুমি যা করছো তা যত গোপনই করো না কেন, সেটা কিন্তু লিপিবদ্ধ হচ্ছে তোমার সৃষ্টিকর্তার কাছে। তোমার প্রতিটা ভালো এবং খারাপ কাজগুলো প্রকাশ হবে একদিন, এবং সেদিন তুমি এর প্রতিদানও পাবে। হে পুরুষ, তুমি আলোকিত করো নিজেকে, তাহলে আলোকিত হবে তোমার পরিবার, গোটা সমাজ, গোটা দেশ তথা গোটা বিশ্ব এবং তোমার বিশাল দায়িত্ব।